এই চূর্ণটি যে স্ত্রীকে তার মস্তকে দিবেন সে সঙ্গে সঙ্গে বশীভূত হইয়া আপনার পিছু পিছু চলিয়া আসিবে। এমনই একটি শক্তিশালী প্রয়োগ আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। খুব ভালো থাকবেন, কারণ আমি যে সমস্ত বিদ্যা আপনাদের সম্মুখে নিয়ে আসে থাকি সেসব কার্যকারিতা হয়ে থাকে। যারা এসব প্রয়োগ করে তারা অনেকজন সফল হয়েছেন এখন পর্যন্ত, এবং আপনিও সফল হতে পারবেন। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, মিস করে যাবেন। যে জিনিসটা আজকে আপনাদেরকে আনতে বলবো সেই জিনিসটা আপনি নিয়ে আসবেন সেই দিনে, সেই তিথি অনুসারে। আপনি যদি নিয়ে আসতে পারেন তাহলে যে কোনো স্ত্রীর মস্তকে, স্ত্রী বলতে নয়, নারী, নারী মানে সবাই রেই উপরে এটা প্রয়োগ করা যায়। মেয়ে, প্রেমিকা, প্রেমিক সবাইকে এটা বশীভূত করার জন্য, শুধুমাত্র স্ত্রী জাতীয় পুরুষকে করার জন্য এটা নয়, এটা শুধু নারীকে করা হবে বশীভূত। তাহলে সেই নিয়মটি জানার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। বন্ধু, আজকের ভিডিও খুব শক্তিশালী প্রয়োগ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটিকে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা টিপে অন করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে আর এই সমস্ত বিদ্যা আপনি শিখতে পারবেন। তাহলে বন্ধু আসুন সেই প্রয়োগটি আমি আপনাদেরকে বলে দিই, আপনি সেই প্রয়োগটি কেমনভাবে করবেন। বন্ধু দেখুন, সর্বপ্রথম এই যে জিনিসটি নিয়ে আসবেন, এই জিনিসটি আনার কয়েকটি নিয়ম আছে। সে নিয়ম আপনাকে জানতে হবে। নিয়মটি হলো, আপনি এই যে গাছটি আনবেন দেখে রাখতে হবে আগের দিনে। যে কোনো জায়গায় গাছটি দেখতে পারেন, সেখানে পেয়ে গেলে আপনি গাছটি দেখে থাকবেন, বা বানিয়ারের কাছেও থাকতে পারে, কিন্তু বানিয়ারের কাছে কিনে আনলে এটাকে সিদ্ধ করতে হবে। আর যদি আপনি নিজে নিয়ে আসতে পারেন তাহলে সেটা সেদিনে আনবেন, সেদিনের অনুসারে নিয়ে আসলে সেটা আর কোনো সিদ্ধ করতে হবে না। খালি মন্ত্রটা প্রয়োগ করার পরে আপনি যার মস্তকে, যে স্ত্রীর মস্তকে দিবেন, সে আপনার প্রেমিকা হোক, আপনার ভালোবাসা হোক, আর আপনার স্ত্রী হোক, সে সঙ্গে সঙ্গে বশীভূত হয়ে আপনার পিছু পিছু চলে আসবে। এমনই শক্তিশালী প্রয়োগ। এটা শিব বাক্য, মিথ্যা হইবার নয়, কিন্তু আপনাকে প্রয়োগ বিধি নিয়ম সমস্ত জানতে হবে, তাহলে আপনি এটা করতে পারবেন। আর যদি নিয়ম না জেনে করেন তাহলে করতে পারবেন না, আর পরে আমাকে কমেন্ট করে বলবেন গুরুজি এটা হলো না বা করতে পারলাম না। ঠিক আছে? তো সে সমস্ত নিয়ম, পূজা পদ্ধতি সব জানতে হবে আপনাকে। আজকে পূজা পদ্ধতি বলছি না, পূজা পদ্ধতি অনেক ভিডিওতে বলা হয়েছে। যেমন বাণী দেবীর যেটা মন্ত্র দেওয়া আছে সেটা আপনি দেখতে পারেন, সেখানে বলা হয়েছে যে বাণী দেবীর ষোড়শোপচারে পূজা করবেন, তারপরে যে কোনো প্রয়োগ আপনি করবেন সেই প্রয়োগটি আপনার সফল হবে। তো বাণী দেবীর প্রয়োগ, পূজা পদ্ধতি ষোড়শোপচারে করতে গেলে যে সমস্ত খরচা লাগে সে সমস্ত খরচা আপনার লাগবে, তো সেটা আপনাকে নিজেকে করতে হবে। ঠিক আছে? আপনি এরকম প্রয়োগটি করবেন, পূজা করার পরে এই প্রয়োগটি করবেন, দিলে আপনার কার্যকারী সফল হবে। আপনি যদি একজন গুণীজন হন বা এরকম যে কেউ দেখছেন ভিডিওটা, তো সমস্ত জন এই প্রয়োগটি করতে পারবেন না। যারা এই সমস্ত বিদ্যা অনুপাতে কিছু জানকারি আছে তারা এটা খুব সহজেই করতে পারবে। তাহলে সেই গাছটি হলো, আজকে আমি যেটা বলবো সেটা আপনি নিয়ে আসবেন কোন দিনে। দেখুন, পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার এরকম দিন হওয়া চাই। পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার যদি হয় এই গাছটি সেই দিন নিয়ে আসবেন। গাছটা দেখে রাখবেন, আর পঞ্জিকাতে দেখবেন, পঞ্জিকাতে দেখবেন যে পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার কোন দিনে পড়ছে। আর যদি পঞ্জিকাতে খুঁজে পাচ্ছেন না তাহলে ইউটিউবে সার্চ করবেন বা গুগলে সার্চ করবেন পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার কোন দিনে পড়ছে, বা হিন্দিও আপনি সার্চ করতে পারেন পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার। দেখবেন সেখানে ভিডিও চলে আসবে। কিছুগুলো ডেট পার হয়ে গিয়ে থাকবে এবং কিছুগুলো ডেট এখন আগামী আসবে। তো সেই ডেটগুলো আপনি দেখে নোট করে রাখবেন, বা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে পারেন, বা পঞ্জিকায় পাতাটা উল্টে রেখে দিবেন। তারপরে এই প্রয়োগটি আপনি সেই দিনে করবেন। তো করার আগে, তার আগের দিনে আপনি পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবার আগের দিনে শনিবার দিনে আপনি কি করবেন, এই যে মূলটিকে মানে গাছটিকে আমন্ত্রণ করবেন, গিয়ে ধূপ, খালি ধূপ, ধূপকাঠি
ধূপকাঠি নিয়ে যাবেন আর একটি ছোট্ট প্রদীপ নিয়ে যাবেন, আর সেখানে বলে দেবেন, হে গাছ তুমি জাগো, তোমায় যেই কাজে লাগাই তুমি সেই কাজেই লাগো। এই কথাটা বলে দিয়ে আপনি তাকে প্রণাম জানিয়ে চলে আসবেন। তারপরে রবিবার দিন ভোরবেলা সূর্য ওঠার আগে, আপনাকে যেমন কেউ দেখে না এরকম সময় গিয়া সেইটাকে নিয়ে আসবেন, সেটাকে নিয়ে আসবেন। পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবার হওয়া চাই, সেই দিনে ভোরবেলা আপনি এটা নিয়ে আসলেন, স্নান টিনান করে পূজা স্থানে রাখবেন, পূজা স্থানে রাখার পরে এটিকে রেখে দিলেন, ঠিক আছে। এখন এটাকে শুকনো করে রাখবেন এবং এটির চূর্ণ তৈরি করবেন। এই চূর্ণ তৈরি করার পরে আপনি এই যে মন্ত্রটি অনেকবার বলা হয়েছে, সেই মন্ত্রটি আপনার মুখস্থ করেছেন কি করেননি আমি জানি না, কিন্তু বারবার বলা হয়েছে সেই মন্ত্রটি। একটি মন্ত্র অনেকবার প্রয়োগ করা যায়, অনেক রকমভাবে প্রয়োগ করা যায়। তো সেই মন্ত্রটা আপনাদের সম্মুখে বলবো। দেখুন, গাছটির নাম আগে বলে দিই, গাছটির নাম হলো ব্রহ্মচণ্ডী। ব্রহ্মচণ্ডী নিয়ে আসবেন, ব্রহ্মচণ্ডী গাছ নিয়ে আসবেন। তারপরে এটিকে শুকনো করার পরে, যেমনভাবে বললাম, পূজা ঘরে রাখবার পরে শুকনো করার পরে এটিকে চূর্ণ করবেন। চূর্ণ করার পরে যেদিন এটি প্রয়োগ করবেন আপনি, যে স্ত্রীর উপরে বা যে মেয়ের উপরে, যে আপনার প্রেমিকার উপরে, সেই দিন এই মন্ত্রটিকে আপনি জপ করে নেবেন। জপ তো আপনাকে করা থাকবে আগের থেকে, সেদিন 108 বার অভিমন্ত্রিত করে নেবেন বাড়িতে প্রথমে সেই চূর্ণটিকে। তারপরে আপনি আপনার পকেটে নিয়ে যেতে পারেন সেটি তার মাথায় দেওয়ার জন্য। মাথায় দিতে হবে কিন্তু, ঠিক আছে। কেমনভাবে দেওয়া হয় তার অনেক রকম নিয়ম আছে। আপনার যদি সেটাও জানা না থাকে যে কখন প্রয়োগ করব, কেমনভাবে করব, সেটা গুরুজি বলে দেন, সেটা বলে দেব। তো সেটা বলার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ ডাইরেক্ট ভিডিওয় আমি সেটা বলে দেবো না, ঠিক আছে। কেমনভাবে প্রয়োগ করবেন, খুব সহজ প্রয়োগ, আপনারা করতে পারলেই কাজ হবে। কিন্তু আপনারা এই জিনিসটা বুঝতে পারেন না যে কেমনভাবে প্রয়োগ করব, ঠিক আছে। তো সেটা আমি বুঝিয়ে দেবো, কিন্তু আপনি আমাকে কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে। ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, ভিডিওর নিচে কমেন্ট করলে সেখানে রিপ্লাই দিতে আমার অসুবিধা হয়, কিন্তু হোয়াটসঅ্যাপে কমেন্ট করলে আমি সহজেই রিপ্লাইটা করে দিতে পারবো, ঠিক আছে। এই ব্রহ্মচণ্ডীকে এখন আপনি 108 বার অভিমন্ত্রিত করবেন, যে মন্ত্রটা আমি বলবো এই মন্ত্র দ্বারা। কিন্তু মন্ত্রটা সিদ্ধ করতে হবে আপনাকে পূর্ণিমার দিন রাতের বেলা, অথবা আমাবস্যা, অথবা শনি কিংবা রবিবার দিনে এই মন্ত্রটি আপনি মুখস্থ করে নেবেন। মন্ত্রটি অনেকবার বলা হয়েছে, এই চ্যানেলে অনেকবার সেই মন্ত্রর ভিডিও দেওয়া হয়েছে। তো মন্ত্রটি বলে দিচ্ছি, যে মন্ত্রটি হলো ওম নমো আদি পুরুষায় অমুকস্য কর্ষণা কুরু কুরু সাহা, এরকম মন্ত্রটি লেখা হয়েছে, ঠিক আছে। ওম নমো আদি পুরুষায় অমুকস্য কর্ষণম সাহা, এই মন্ত্রটি 1 লক্ষ জপে সিদ্ধ হয়। একাদিনে 1 লক্ষ জপ সিদ্ধ করতে পারবেন না, আপনি যে কোনো অমাবস্যা বা পূর্ণিমার দিন 108 বার জপ করে নেবেন, এবং তারপরের দিনে 108 বার জপ করে নেবেন, এবং তারপরের দিনে 108 বার জপ করে নেবেন, বা যত সম্ভব হয়। 108 বার করতে হবে তার কোনো মানে নয়, তো কিন্তু যদি পারেন 108 বার মানে এক মালা করে জপ করে নেবেন, তাহলে অতি শীঘ্রই আপনার এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হওয়ার পরে আপনি এই প্রয়োগটি অতি সহজেই করতে পারবেন। বন্ধু, যদি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আর হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, কারণ ভিডিও বানাতে খুব কষ্ট হয়। আপনাদের সম্মুখে এই সমস্ত বিদ্যা যে আমি নিয়ে আসি, প্রয়োগ বিধি বলে দিয়ে থাকি। দেখুন, তন্ত্র মন্ত্র গ্রন্থ যেগুলো আছে এর মধ্যে সমস্ত বিদ্যা কিন্তু কার্যকারী বিদ্যা। আপনারা চাইলে এগুলো প্রয়োগ করে দেখতে পারেন। আর যদি আপনাদের করতে অসুবিধা হয়, যেমনভাবে বললাম হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। বন্ধু, যেমনভাবে বললাম চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন টিপে অন করে রাখুন সব সময় ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্টে লিখে জানাবেন আপনার কেমন মন্ত্র দরকার হয়, আমি সেরকম মন্ত্র নিয়ে আসার চেষ্টা করবো যথাসম্ভব, যদি আমার কাছে থাকে, আর যদি আমি জানি থাকি, আর না জানলে আমি দিতে পারবো। আর বন্ধু, যারা সমস্ত বিদ্যা শিখতে চান অনলাইন থ্রু, তারা কমেন্টে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। মন্ত্র তন্ত্র শিক্ষা দেওয়া হবে, ছোটোখাটো প্রয়োগ আপনি করতে পারবেন। তারপরে যেমনভাবে দেওয়া হবে কোনো অসুবিধা নেই, আপনি আরামসে শিখতে পারবেন।
তো সময় লাগবে, সময় ছাড়া কোনো জিনিস হয় না। ঠিক আছে, তো বন্ধু ভিডিও অনেক লম্বা হয়ে গেল, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবার বলছি ভিডিওটিকে লাইক কিন্তু অবশ্যই করবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ, ভালো থাকবেন।